স্কুলের ছোট ছোট কচি কাচারা গাছ আঁকড়ে গাছ কাটতে না দেওয়ার আবেদন জানালো প্রশাসনের কাছে। গাছ না কেটে রাস্তার সম্প্রসারণের দাবিতে সোচ্চার স্কুলের কচি কাচা থেকে মেদিনীপুর শহরবাসী। তাদের দাবিকে সম্মান জানিয়ে পূর্ত দপ্তরের কাছে গাছ না কাটার আবেদন মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান সৌমেন খানের। মেদিনীপুর শহরের সিপাই বাজার থেকে কেরানীচটি পর্যন্ত শুরু হয়েছে রাস্তার সম্প্রসারণ, যার জন্য রাস্তার দুপাশের বেশ কিছু দোকান বাড়ি ভেঙে ফেলেছে পূর্ত বিভাগ। সেই রাস্তার সম্প্রসারণে বাধা হয়ে দাঁড়িয়েছে গির্জা এলাকার বিদ্যাসাগর শিশু নিকেতনের স্কুলের সামনে থাকা একটি পুরনো বিশালাকার গাছ। সোমবার সেই গাছ কাটার উদ্যোগ নেয় পূর্ত বিভাগ, কিন্তু গাছ না কেটে রাস্তার সম্প্রসারণের দাবি তোলে স্কুলের ছাত্রছাত্রী। স্কুল কর্তৃপক্ষ থেকে এলাকার মানুষ সেই আবেদনের সাড়া দিয়ে পূর্ত বিভাগের আধিকারিকদের কাছে গাছ না কাটার আবেদন জানিয়েছেন পুরপ্রধান সৌমেন খান। আপাতত সেই গাছ কাটা বন্ধ রেখেছে পূর্ত দপ্তর, এমনটা জানিয়েছে পুরপ্রধান। আমার নাম রূপকথা ভৌমিক। আমি ভিএসএন স্কুলে পড়ি, ক্লাস 4-এ। আমাদের স্কুলের কাছে একটা বড় গাছ আছে, সেই গাছটাকে কেটে দেবে। আমরা এই গাছটা কাটতে দেব না। আমার ওখানে কতগুলো পাখি থাকে, তাদের বাচ্চা থাকে, তারা কোথায় যাবে? আর গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, শেড দেয়। গাছ কেউ কাটে? হ্যাঁ। আর আমরা গাছ কাটতে দেব না। আমার বন্ধু, আমি, অস্মিতা, আরও অনেক বন্ধু একসাথে গাছের কাছে শুয়ে যাব যদি তোমরা গাছ কাটতে করো। ফিজিওথেরাপিস্ট, আমার মেয়ে রূপকথা ভৌমিক, ভিএসএন মানে বিদ্যাসাগর শিশু নিকেতন সিপাই বাজারে এখানে পড়তো। তো মানে এখনও পড়ে, ক্লাস 4-এ। তো এই সামনেই একটা 64 বছরের পুরনো গাছ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটিকে পিডব্লিউডি নোটিশ দিয়েছিল কেটে দেওয়া হবে। আমরা তার ধিক্কার জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং সকাল থেকে আমরা সিএম ম্যাডামকে মেল করেছি, এসপি স্যারের কাছে চিঠি রিসিভ করিয়েছি, প্রিন্সিপাল ম্যামকে জানিয়েছি, স্কুলের প্রিন্সিপাল ম্যামকে, পুরপ্রধান স্যারকে জানিয়েছি। পুরপ্রধান স্যার এসেছিলেন, আশ্বাস দিয়েছেন গাছটা কাটা হবে না। আমরা ডিএফও স্যারকে জানিয়েছি, ডিওপি স্যারকে কপি পাঠিয়েছি। তাই আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই গাছ আমরা কিছুতেই কাটতে দেবো না, কারণ একটা গাছ লক্ষ লক্ষ প্রাণ। তাই আমরা এই গাছ কাটতে দেবো না। 65 বছর ধরে কোনো অসুবিধা হয়নি, হঠাৎ করে অসুবিধা উঠে উঠলো। তারপরে এই বিদ্যালয়ের সামনে একদম মানে 8-10 পা গেলেই বিদ্যালয়। এখানে যদি গাছ কাটা হয়ে রাস্তা চওড়া হয়, তার মানে এখান দিয়ে বাসগুলো যাবে। তো আমাদের বাচ্চারা কি অসম্ভব মানে রিস্কের মধ্যে যাতায়াত করবে, মানে সেটা আপনারা বুঝতেই পারছেন। তাই শহরবাসীর কাছে আবেদন যে আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, এই গাছ কাটা হবে না। এলাকার মানুষ এবং এখানকার 2 কাউন্সিলর তারাও দাবি করেছেন, এবং এলাকায় যারা বসবাস করেন তারা এবং অভিভাবকরা, ছাত্রছাত্রীরা, যে একটা পুরনো গাছ যেটা অন্তত 50-60 বছরের আরো আগে থেকে, সেই গাছটাকে যাতে না কাটা হয়। রাস্তা সম্প্রসারণও দরকার, কিন্তু গাছকে বাঁচিয়ে করতে হবে। আমরা বিএসএন স্কুল কর্তৃপক্ষকে বলেছি যে সকালবেলায় এবং ছুটির সময় যে জ্যামটা হয়, আপনাকে ভেতরে পার্কিং এর ব্যবস্থা করতে হবে। তার জন্য আপনি গার্জেনদের কাছে ফিস নিন, কিন্তু এই রাস্তায় 200-250 মোটরসাইকেল গাড়ি থাকার জন্যই জ্যামটা হয়। তাই আপনাদের ওনাদেরকেও বলেছি। পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসেছিলেন, আমরা ওনার সাথে কথা হয়েছে, উনি কথা দিয়েছেন আপাতত এই গাছ কাটা বন্ধ করা হচ্ছে। উনি হায়ার অথরিটিকে জানাবেন। আমরাও ডিএম এর সাথে কথা বলবো, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো, গাছটিকে রেখে রাস্তা সম্প্রসারণ হোক। আর পার্কিং এর যে সমস্যা হচ্ছে সেটাকে স্কুল কর্তৃপক্ষকে ভাবতে হবে। আমরা এসডিও ম্যাডামকেও বলেছি, যেহেতু এই স্কুল এসডিও ম্যাডাম দেখাশোনা করেন, আমরা চাইবো যে এই গাছকে রেখে আমাদের এই পার্কিং জোনটিকে যাতে স্বাভাবিক থাকে তার উদ্যোগ দিতে। আমাদের গার্জেনরা সবাই দাবি করেছে গাছটাকে রেখে এটা সম্প্রসারণ।